এই যে কথা বলার সময় যে লড়াচড়া করতেছে, আপনাদের সবার করতেছে, লড়েনি। না লড়লে কি হবে? না লড়লে অন্ধ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই পাতার মধ্যে আল্লাহ তাআলা কি কুদরতি নিজাম খাটিয়েছেন জানেননি? রব্বুল আলামিন এই শরীরের মধ্যে যত জায়গায় চামড়া দিয়েছেন, সবচাইতে পাতলা চামড়া কিন্তু এইটা। চিন্তা করে দেখেন, সবচাইতে পাতলা চামড়া কিন্তু এইটা। অথচ এটার মধ্যে কি কুদরত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। হাজার হাজার ছোট্ট ছোট্ট একেবারে জাররা জাররা পানির পাইপ এখানে ফিটিং করে দেওয়া আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গাড়ি দেখেছেন? গাড়ির সামনে যখন বৃষ্টি চলে, সামনে একটা এরকম মোছরি আছে না নাই? তারপরে যদি গাড়ি ধুলা ময়লা বেশি করে দেয়, তখনও এরকম করে মারে। ভালো ডিজিটাল গাড়ি যদি হয়, তাহলে ওই যে এটার নাম কি, গাড়িওয়ালারা জানেন, এটার মধ্যে কিন্তু ছোট ছোট ছিদ্র আছে, পানি পানি পরিবহন করে, পানি পরিবেশন করে, আছে না নাই? একটু সুইচ ফুট করে পানি পড়ে, তখন এরকম মশায় দেয়, সুন্দর পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে না নাই? বিজ্ঞান মানুষকে আল্লাহ তাআলার কুদরত বোঝার সহায়তা করেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের চোখের পাতাও তেমন। এই চোখের পাতার মধ্যে হাজারো হাজারো ছোট ছোট একেবারে রেণু রেণু জাররা জাররা পানির পাইপ আছে। আমরা যতক্ষণ বাহিরে চেয়ে থাকি, চেয়ে থাকার ফলে এই বাহিরে যত ধুলা ময়লা আমরা চোখে দেখি না, এগুলো এই চোখের মধ্যে পড়ে যায়। চোখের মধ্যে যখন পড়ে যায়, আমার এই পাতার মধ্যে আল্লাহ তাআলা কম্পিউটার ফিটিং ফিটিং করে দিয়েছেন। এই পাতার মধ্যে খবর যায় চোখ থেকে, ও পাতা ভাই, তোমার পানি দিয়ে আমার চোখের আবরণটা একটু পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। তখনই আমরা মিটমিট করে চোখের পাতাগুলো নিচে আনি, উপরে আনি, নিচে আনি, উপরে আনি। দেখবেন ধুলো ময়লার মধ্যে যখন হাঁটবেন, হঠাৎ করে ধুলা গেলে বারবার করে, কি করে না? একটু চিন্তা করে দেখেন কেন করেন, কি কি লাভ। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা রে, তোর চোখের পাতলা এই আবরণের মধ্যে আমি যে কুদরতি নিজাম দিয়েছি, দুনিয়ার কেউ পারবে না। আল্লাহু আকবার বলে। দুনিয়ার কোন বিজ্ঞানী এত সুন্দর করে এইভাবে চোখের পাতা কিন্তু আর বানাইতে পারবে না। হয়তো প্লাস্টিকের একটা পাতা বানাবে, কিন্তু এত সুন্দর আবয়ন দিয়ে পানির পাইপ দিয়ে কিন্তু পারবে না। আল্লাহু আকবার। এই কুদরত কার? স্বীকার করি তো।